ফিলিস্তিনির গাজার বাতাসে লাশের গন্ধ। পৃথিবী কি তবুও অন্ধ? না, পৃথিবী অন্ধ না। বিশেষ করে লন্ডনের মানুষজন তো আরও না। গত ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে লন্ডনের মানুষ যুদ্ধবিরোধী সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। পাশে দাঁড়িয়েছেন যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনির গাজাবাসীর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ব্রিটিশ চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের ডাকে এ নাইট ফর গাজায় এসেছিলেন দানশীলরা। প্রায় ২৫ বছর ধরে স্বচ্ছতার সাথে মানব সেবায় নিবেদিত ইকরা ইন্টারন্যাশনাল তুরস্ক, মরক্কো, লিবিয়া কিংবা ফিলিস্তিনির গাজা যখন যেখানে সাহায্য প্রয়োজন ঠিক সেই মুহূর্তে সকলের সহযোগিতায় আত্মমানবতার পাশে দাঁড়িয়েছে এই সংস্থাটি। ১ দশকের বেশি সময় ধরে সিলেটে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য কাজ করে সংগঠনটি হয়েছে সর্বজন স্বীকৃত। We can not only just raise funds, that's one of the purpose, but also to raise awareness, to educate people, to inform people about what's going on, and so that they can decide for themselves who to be part of, who to support, and through which organization they support. ইকরা ইন্টারন্যাশনালের ডাকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে এসেছিলেন অসংখ্য অতিথি। এ সময় তারা জানালেন, শুধু মুসলিমরাই নয়, বহু নন মুসলিম সংগঠন কিংবা দেশ গাজার অন্যায় যুদ্ধ বন্ধ করতে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার নিশ্চিত করতে আদালতে গিয়েছে। I think what's wonderful, and we should always remember this is not a Muslim issue, this is a human issue, human rights. And we have seen people from the Jewish, Christian, Hindu, Sikh, faith and no faith all come together in solidarity, and they don't want to see any more dead children on TV or on their screens. So I think it's been wonderful. Globally, you have seen sit-ins from the Jewish community in America. You've seen people in South America, South Africa took Israel to the International Court of Justice. How can people support? People can lobby their MP, people can talk to their friends and neighbourhoods and colleagues about it. People can spread the word. People can donate. এ নাইট ফর গাজা অনুষ্ঠানে বিপুল পরিমাণ দানের আশ্বাস পাওয়া গেছে। এছাড়াও দানশীলদের বিভিন্ন ধরনের পণ্য নিলামে বিক্রি করেও ফান্ড রেজ করা হয় গাজাবাসীর জন্য। বিভিন্ন দেশে তারা যেভাবে টাকা যেগুলো ডোনেশনগুলা কালেকশন করে ওইগুলা কীভাবে তারা ডিস্ট্রিবিউট করে, ওইটা আমি দেখেছি তাদের অনেক সুনাম আছে। এই জন্য ইকরাকে আমি ট্রাস্ট করি। এ নাইট ফর গাজাকে সফল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেখেছে বড় ধরনের অবদান। I'm not Muslim, I'm not Christian, I don't have a faith. I don't think that should influence whether I see these things and can look at them and look at how wrong they are and how much pain and suffering that is also then causing. Collaborated with a bunch of different societies. I know that in London especially there is like a loud voice that the student body has, and there was like, in my opinion, a need for somebody to kind of come and bring them all together and kind of connect with a charity like MAP or ICRA. গত ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি হামলায় ২৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্বব্যাপী এ হামলা বন্ধে জোরালো দাবি উঠেছে, কিন্তু ইসরায়েলকে কেউ থামাতে পারছে না। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।